Come on. Come on, Aisha, come on. Where are you, সুন্দরী? তুমি কোথায়? সুন্দরী, তুমি কোথায়? এই তো আমি সাহেব। আমায় দেখতে পাচ্ছ না বুঝি? Yes, yes, এই তো তুমি। এই তো, come on, come on. Where are you, অন্নদা সুন্দরী? তুমি কোথায়? এই তো আমি এখানে, এই তো আমি এখানে। সাহেব ধরো আমাকে, ধরো আমাকে। আমি এখানে সাহেব, আমি এখানে সাহেব। সাহেব ধরো আমাকে, ধরো আমাকে। My God, তিনজন অন্নদা সুন্দরী। আমি কি দেখিতেছি? Oh my God, oh my God, oh my God. বাঁচাও, বাঁচাও আমাদের, বাঁচাও। লক্ষ্মী, লক্ষ্মী। ওগো, ওগো তুমি এসেছো। আর কোনো ভয় নেই লক্ষ্মী, আর কোনো ভয় নেই, তুমি কেঁদো না। আমি এসে গেছি তো। যারা তোমাদের সাথে এই দুর্ব্যবহার করেছে আমি তাদের চরম শাস্তি দেব, চরম শাস্তি। এবার বৌঠানকে উদ্ধার করতে হবে। এসো। দিদি, দিদি ওদিকে ওই শয়তান সাহেবের ঘরে আছে। আজ ওই সাহেবের শেষ দিন, শেষ দিন এই সাহেবের। ওর রক্তে আমি এই বাগান বাড়ি রাঙিয়ে দেব। চলো, চলো লক্ষ্মী। বীরেন্দ্রনাথ, থামো বীরেন্দ্রনাথ। কি করছো নাকি তুমি? জীবনে যে পথ তুমি একবার ত্যাগ করে এসেছো সেই পথে কখনো পা বাড়াবে না বীরেন্দ্রনাথ। মনে রেখো বীরেন্দ্রনাথ যে তুমি এখন ঘৃণ্য ডাকাত সর্দার মহাবলী নও, তুমি নাটোরের রাজ পরিবারের একজন। হ্যাঁ ঠাকুর, বাবা ঠিক কথাই বলেছে। চলুন আমরা এখান থেকে ফিরে যাই। ওইদিকে ফুল দিদি, সুলক্ষণা, নগেন, গদাই আমাদের দেরি দেখে ওরাও নিশ্চয়ই খুব চিন্তা করছে। অন্নদা দিদি, আমি তোমাকে একটা কথা বলি গো। এখানে যে বিপদ ঘটেছে সে বিষয়ে আমরা ঘুণাক্ষরেও কাউকে জানাবো না। মেয়ের বিয়ে নিয়ে কর্তামা এমনিতেই ভয়ানক দুশ্চিন্তায় রয়েছেন। নতুন করে বিপদের কথা বলে তাকে আর বিড়ম্বনায় ফেলবো না আমরা। কর্তামাকে যা বলবার তা আমিই বলবো। কিন্তু ঠাকুর, এত বড় অন্যায় করে ওই শয়তান সাহেব পার পেয়ে যাবে, পার পেয়ে যাবে। আর আমরা ওকে কোনো শাস্তি দেব না। তুমি চিন্তা করো না গো বীরেন্দ্রনাথ, পাপী তার শাস্তি ঠিক পাবে, ঠিক পাবে গো। এসো। কি সাংঘাতিক ঘটনা! খোঁজ সাহেবের বাংলো থেকে, সাহেবের হেফাজত থেকে এরা দুজন মহিলাকে উদ্ধার করে নিয়ে চলে গেল। আশ্চর্য! আর সাহেব, তিনি কি করছেন? তিনি তিনি কোথায়? তিনি কি আদৌ আছেন? দেখি কি। সাহেব মাটিতে পড়ে আছে কেন? সাহেব, সাহেব, আপনি আপনি এখানে পড়ে কেন? কি হয়েছে সাহেব? সাহেব, কি হয়েছে সাহেব? আপনি এখানে পড়ে কেন? আমি আমি এখানে এখানে পড়িয়া কেন? হু আর ইউ?
হু আর ইউ? হু আর ইউ? কে আপনি? আমি সাহেব বিকাশ বিকাশ রঞ্জন। আপনি তো বলেছিলেন আমাকে ব্যবসার লাইসেন্স পাইয়ে দেবেন। হঠাৎ করে আপনার ওই অমরেন্দ্রের এক দূর সম্পর্কের আত্মীয়ার দিকে নজর পড়লো। আমি তো তাকে জোর করে তুলিয়ে আপনার বাগান বাড়িতে পাঠালাম। নো গোস্ট, গোস্ট, সে ইজ এ গোস্ট। কি সব আবল তবল বলছেন আপনি সাহেব? সাহেব? কে সাহেব? হ্যাঁ, আমি কোনো সাহেব নই। আপনি তো অস্টিন সাহেব। অস্টিন? আমি কোনো অস্টিন সাহেবকে চিনি না। কে অস্টিন? এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল। ও সাহেব, আপনি তো কথা দিয়েছিলেন আমাকে আমার ব্যবসার লাইসেন্স পাইয়ে দেবেন, তার এখন কি হবে? লাইসেন্স? লাইসেন্স? কিসের লাইসেন্স? আমি কিছু জানি না। আমি বাজে মানুষ আছি, আমি বেকার আছি, আমি ফালতু আছি, আমি শয়তান আছি, শয়তান। আমি বদমাস আছি, বদমাস। আমি বদমাস আছি, শয়তান আছি, আমি বদমাস। আমি বদমাস আছি। যা, সাহেব কি সত্যিই পাগল হয়ে গেল? এবার কি হবে আমার? আমার খুব চিন্তা হচ্ছে রে সুলক্ষণা। চিন্তা তো হওয়ারই কথা মা। ফুলকাকিরা এখানে নতুন, পথঘাট কিছুই ভালো করে চেনেন না। আমি তখন কত করে বামদেব ঠাকুরকে বললাম ওদেরকে না নিয়ে বাড়ি যাব না। তাছাড়া তো আমাদের আর কোনো উপায়ও ছিল না। তোর বাবাকে না জানিয়ে কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিতে গেছি। আমাদের ফিরতে দেরি হলে উনি বুঝতে পেরে যেতেন। কাল তোর বিয়ে, এই অবস্থায় আমি তোকে নিয়ে কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিতে গেছি, এ কথা তোর বাবা জানলে মহা অশান্তি শুরু করতেন। তাই তো আমি অন্নদাদের ছেড়ে আসতে বাধ্য হলাম। কিন্তু ওদের এখনো এত দেরি হচ্ছে কেন? আমরা তো সেই কখন ঘরে ফিরে এসেছি। এখনো কি অন্নদাদের মাটির মূর্তি কেনা হলো না? আশ্চর্য। আমারও অবাক লাগছে মা। ফুলকাকিদের এত দেরি হওয়ার তো কথা নয়। কালীঘাট মন্দির তো আমাদের বাড়ির পাশেই, কিন্তু ওদের এত সময় লাগছে কেন? মা, ফুলকাকিরা পথ হারিয়ে ফেললো না তো? পথ হারাবে কেন? ওদের সঙ্গে তো বামদেব ঠাকুর আছেন, তাছাড়া বীরেন্দ্রনাথ আছে। পথ হারাবার তো কথা নয়। তবু আমার খুব ভয় হচ্ছে মা। ওরা যদি কোনো বিপদে পড়ে থাকে? বিপদ? তুমি একবার বরং দাদাকে কালীঘাটে পাঠাও মা। ও এগিয়ে গিয়ে একবার দেখে আসুক। কোথাও কাউকে পাঠাবার প্রয়োজন নেই। তারা কালীঘাটে গেছে না অন্য কোথাও বেড়াতে গেছে তার ঠিক নেই। যত সব আদেখলা পেয়ারা লোকজন। আচ্ছা, সুব্রত কি ওদের খুঁজতে গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মরবে? আর তোমাকেও বলিহারি যায়নি। তোমার কি দরকার ছিল আজ কালীঘাটে যাওয়ার? হ্যাঁ, যাবার আগে একবার আমার অনুমতি নেবার প্রয়োজন বোধ করলে না? কি ভাবো কি তুমি না জানালে আমি জানতে পারবো না কেন গিয়েছিলে কালীঘাটে? ভাবলাম কালীঘাটে গিয়ে একটু মায়ের পুজো দিয়ে আসি। তা মেয়ের জন্য বর তো খোঁজা হয়ে গেছে। যেমন ঘর তেমন বর। এরপর তোমার কালীঘাটের মা কি করবে? হ্যাঁ, আজ বাদে কাল বিয়ে বাড়ি বলে কথা। সেখানে লোকজন আসছে, ভিয়েন বসছে। তুমি মেয়ের মা, সমস্ত দায় দায়িত্ব তোমার। আর সেখানে তুমিই কিনা সমস্ত কাজকর্ম শিখিয়ে তুলে মেয়েকে নিয়ে আত্মীয়দের সঙ্গে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে কালীঘাটে চলে গেলে। যত সব। আপনি শুনুন। তুমি জানো মহামায়া, তুমি জানো যে আমি এসব একদম পছন্দ করি না। হাজারবার বলা সত্ত্বেও তুমি কিছুতেই সেই কথা কানে তুলছো না। বাবা, আমি বলছিলাম কি? তুমি চুপ করে থাকো, একটি কথাও তুমি বলবে না। তুমি হলে মায়ের জুরিদার। বাবার ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য তোমার কাছে নেই। মহাপীর